আজকে আমরা এটিএস সম্পর্কে জানবো। এটিএস মানে হচ্ছে অটোমেটিক ট্রান্সফার সুইচ। এখানে আমি পিডিবির সাথে ডিজির একটা এটিএস কানেকশনের মাধ্যমে কমন লোডে কীভাবে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, আনইন্টারাপ্টেড পাওয়ার, সেটা দেখাবো। এখানে আমি মাদার হিসেবে পিডিবিকে ধরে নিলাম এবং সেকেন্ডারি হিসেবে ডিজিকে ধরে নিলাম। এখানে মূলত তিনটা কন্ট্রোল সার্কিট ব্যবহার করা হয়েছে, একটা পিডিবির জন্য, একটা আর দুইটা হচ্ছে জেনারেটরের জন্য। পিডিবি এবং ব্লু কালারের ফেস থেকে আমি যে কানেকশানটা নিয়েছি সেটা হচ্ছে আপনার 220 ভোল্টের লাইন, আর হচ্ছে এই এই যে ব্যাটারি থেকে আমি যে কানেকশানটা নিয়েছি সেটা হচ্ছে আমার স্টার্ট স্টপ সার্কিট, ডিজি স্টার্ট স্টপ সার্কিট। এটা 24 ভোল্টেরও হতে পারে, 12 ভোল্টেরও হতে পারে, সেটা ডিপেন্ড করছে ডিজির সার্কিট কন্ট্রোলিংটা কি 12 ভোল্টের উপর, 12 ভোল্টের নাকি 24 ভোল্টের, এটার উপর। আমরা পাওয়ার সার্কিটটা একটু দেখি। এখানে আমার তিনটা লাইন আছে, লাইন 1, লাইন 2, লাইন 3, রেড, ইয়েলো, ব্লু, এবং সাদা কালারের যে লাইনটা আছে সেটা নিউট্রাল। এখানে এমসিসিবি পিডিবি একটা ইউজ করেছি, একটা হচ্ছে MC1 পিডিবি কন্ট্রোলিং সার্কিট, কন্ট্রোলিং ম্যাগনেটিক কন্ডাক্টর, MC2 ডিজি কন্ট্রোলিং ম্যাগনেটিক কন্ডাক্টর ডিজির, আর একটা হচ্ছে এমসিসিবি ডিজি ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে লোডের জন্য একটা এমসিসিবি ইউজ করা হয়েছে। যদি আমার লোডটা যদি অন রাখি এবং এমসিসিবি পিডিবি যখন পিডিবি থাকে বা পিডিবি লাইন যখন থাকে, তখন আমার এমসিসিবি পিডিবিটা যদি অন থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি এমসিবি ওয়ানটা আমি যদি অন করি, তাহলে 220 ভোল্ট এই T1টাকে এনার্জাইজড করছে। T1টাকে এনার্জাইজড করার পর এখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড যাই সেট আপ দেওয়া হয়ে থাকবে, তত সেকেন্ড পর আমার T1-এর এই অ্যানোটা এনসি হয়ে যাবে। এনসি হয়ে গেলে একটা রিলে অন হবে। এই রিলেটা এনার্জাইজড হলে আমার রিলের R1টা অ্যানোটা এনসি হয়ে যাবে এবং পাওয়ার সরাসরি একটা টাইমার MC2 ডিজির কন্ট্রোলিং ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি দিয়ে সরাসরি কোথায় একটা টাইমার অন করবে, এবং টাইমারটা অন হলে এটার অ্যানোটা এনসি হয়ে যাবে এবং পাওয়ার সরাসরি গিয়ে MC1 পিডিবির MC1কে কন্ট্রোলিং ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে অন করবে। ধরি আমার পিডিবি কাট আউট হয়ে গেছে, সেক্ষেত্রে আমার ডিজিটা অটোমেটিক্যালি রানিং হবে। সেটার জন্য আমি একটা স্টার্ট স্টপ সার্কিট এখানে আছে। ব্যাটারি কানেকশন থেকে এই MC1-এর এনসি হয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টর MC1 পিডিবির ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি হয়ে একটা টাইমার T4 অন হবে, এবং এই টাইমারটা অন হলে এটার অ্যানোটা এনসি হয়ে গিয়ে একটা রিলেকে অন করবে। রিলেটার নাম হচ্ছে R2, একটা রিলে অন করবে, এবং R2 রিলেটা অন হলে এটার অ্যানো দিয়ে সরাসরি ল্যাম্প, আমি এখানে ল্যাম্প দেখিয়েছি, এখানে গভর্নর কার্টে পাওয়ার চলে যাবে, যার ফলে জেনারেটরটা অন হবে, এবং জেনারেটরটা অন হলে এই এমসিসিবি ডিজি RO2-র অ্যানোর মাধ্যমে এমসিসিবি ডিজিটা অন হয়ে যাবে। এটা অন হয়ে গেলে এবং CB2টা যদি অন থাকে, তাহলে R1-এর এনসির মাধ্যমে একটা টাইমার T3 অন হবে। সেক্ষেত্রেও পিডিবির মতো একই নিয়ম, 10-15 বা 10 সেকেন্ড, 5 সেকেন্ড বা 15 সেকেন্ড আমি যাই সেট আপ করি না কেন, তত সেকেন্ড পর এই T3-এর অ্যানোটা এনসি হয়ে যাবে, এবং MC1 যদি বন্ধ থাকে তাহলে এটার এনসি দিয়ে MC2 ডিজি এটা অন হবে, এবং এটা অন হলে সরাসরি পাওয়ার এই লাইনের মধ্য দিয়ে লোডে চলে যাবে।